ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজকে প্রণাম জানিয়ে আজ আমরা তপভূমি হিমালয়ের কথা স্মরণ করব। সাধকের ধ্যানের অনুকূল হচ্ছে সেই তপভূমি এবং হিমালয়ের প্রতি সাধক চিত্তের আকর্ষণ দুর্নিবার। হিমালয় কি নেই? গভীর অরণ্যানী, নির্জন গিরিগুহা, পাখির কলকাকলি, রং বেরঙের ফুলের শোভা, অভ্রভেদী পর্বত শৃঙ্গ, বহু সাধকের বহু সাধনার ধারায় অভিসিঞ্চিত হিমালয়ের এক অনুপম চিত্র যদি আমরা বারবার মনে ভাবি, তাহলেই এই তপভূমি হিমালয় আমাদের যেন আকর্ষণ করে। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে হিমালয় এবং তপস্যার এক অনুপম যুগল মন্দির উল্লেখ রয়েছে। অবতার পুরুষ শ্রীকৃষ্ণের শ্রীমুখ থেকে উদ্গত এই তপস্যার আদেশটি সাধক কুলের পক্ষে এক যেন অসাধারণ আপ্ত বাক্য। পূজনীয় রাজা মহারাজ একবার খোকা মহারাজের কাছে এই প্রসঙ্গটির উল্লেখ করে তপস্যার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। শ্রীকৃষ্ণের দেহরক্ষার আশু পূর্বে সুহৃদ বিরহের আবেগে যখন উদ্ধব বলেছিলেন, হে কৃষ্ণ, তোমাকে ছেড়ে থাকার কথা আমি এক মুহূর্তের জন্য ভাবতে পারি না, তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। তার উত্তরে অনেক জ্ঞানগর্ভ উপদেশ দ্বারা উদ্ধবকে শান্ত করে অবশেষে শ্রীকৃষ্ণ বললেন, উদ্ধব, আমার ইচ্ছা তুমি বদ্রী আশ্রমে চলে যাও, ওই স্থান আমার পরম প্রিয়। গচ্ছদ্ধব ময়াদিষ্ট বদর্জ্যাখ্যং মমাশ্রমম। কেন বলছেন শ্রীকৃষ্ণ উদ্ধবকে? যেখানে তীর্থ সলিলে স্নান করে শুদ্ধ জীবনযাপন করবে, অলোকানন্দার দর্শনেই সমস্ত পাপ ধুয়ে যায়, বৃক্ষ বলকলকে বস্ত্ররূপে ধারণ করবে, বন্য ফলমূলকে ক্ষুধা নিবারণ করবে, নিস্পৃহতা তিতিক্ষা দ্বারা শান্ত সমাহিত চিত্তে তত্ত্ব চিন্তন করবে, আমার স্মরণ মনন করবে, পরিশেষে এভাবেই তুমি আমাতে মিলিত হবে। অর্থাৎ এইটি যেন সেই সাধকের জন্য নির্দেশ ভগবানের। ঠাকুরের শরীর চলে যাওয়ার পরেও স্বামীজির একটি চিঠিতে পাচ্ছি আমরা একই কথা। প্রিয় শরৎ ও কৃপানন্দ, শুনিতে পাই আলমোড়া এই সময়েই সর্বাপেক্ষা স্বাস্থ্যকর, কোমর বাঁধো ও বাইট চাও। এবং ওই চিঠিতে স্বামীজি নিজেও হিমালয় তপস্যার বাসনা প্রকাশ করেছেন। বলেছেন, আমি শীঘ্রই আলমোড়া যাইবার সংকল্প করিয়াছি, সেখান হইতে গঙ্গা তীরে গাড়োয়ালের কোনো এক স্থানে গিয়া দীর্ঘকাল ধ্যানে মগ্ন হইবার ইচ্ছা। স্বামী প্রেমেশানন্দজি মহারাজ তিনিও এই হিমালয় প্রীতির কথা বিভিন্নভাবে বিভিন্ন সময় প্রকাশ করেছেন। শেষ জীবনে বৃদ্ধ শরীরেও অনুযোগ প্রতিম এক সন্ন্যাসীকে চিঠিতে লিখেছিলেন, হিমালয়ের একটা বিশেষণ ন্যস্ত দণ্ড প্রহর্ষ। ন্যস্ত মানে সন্ন্যাসী, সন্ন্যাসীরা যেখানে আনন্দিত, প্রহর্ষ। তুমি সেই যোগীজন বাঞ্ছিত হিমালয় যাইতেছ, বিশেষত গুরুর শতস্মৃতি বিজড়িত তার সাধনার স্থানে যাওয়া যে কি মঙ্গল এবং আনন্দের বিষয়, তাহা ভাবিয়া আমি বড় আনন্দিত হইতেছি। সাধক, সন্ন্যাসী, যোগী, ভক্ত, ঈশ্বর প্রেমীর প্রত্যেকের মনে এই হিমালয়ের প্রীতি রয়েছে। এবং সেই ব্যাকুলতার উৎস কি যদি প্রশ্ন করা হয়, তাহলে উত্তর আসবে
হে তপময় চরিত্র, তোমার এই তপস স্বভাব কোথা থেকে আসছে? উত্তর, মহাদেবের জটা থেকে। পিতামহ ব্রহ্মা বলছেন, উত্তর দিশাতে আছেন মহা তেজস্বী সমৃদ্ধিশালী এক পর্বতরাজ, তার নাম হিমবান। শিবপুরাণের রুদ্র সংহিতায় ব্রহ্মনারদ সংবাদ থেকে হিমালয়ের মরমী তপপুত চরিত্র সম্পর্কে দুটি সূত্র কল্পনা করা যায়। এক, এই দেবভূমি শিব পার্বতীর নিজস্ব তপস্থলী। আর দুই, হিমালয় সেই অনাদিকাল থেকে সদা সর্বদা তপস্যা পরায়ণ সন্ন্যাসী যোগীগণের সেবাভার সানন্দে গ্রহণ করে আসছেন। পূজনীয় স্বামী তপবনজি মহারাজ ওয়ান্ডারিংস ইন দ্য হিমালয়ান্স গ্রন্থে হিমালয়ের এই সাধু প্রীতির একটি মনোরম স্মৃতিচারণ করেছেন। একবার তিনি একা একা গঙ্গোত্রীর পথে চলেছেন, ভেবেছেন কোথাও কোনো গ্রাম থেকে ভিক্ষা নেবেন। হয়নি সেটা। ক্ষুধায় ক্লান্ত হয়ে ঝর্ণার ধারে আছেন, গাছের তলায় বসে পড়েছেন। এমন সময় দেখলেন এক পাহাড়ি ব্রাহ্মণ সেই পথে আসছেন। ব্রাহ্মণ সেই ঝর্ণার কাছে এসে তার কাঁধের ঝোলাটি নামালেন। ঝর্ণার জলে হাত মুখ ধুয়ে ঝোলা থেকে একটা ছোট্ট খাবার বের করে খাবারের প্যাকেট বার করলেন। প্যাকেটটি খুলে প্রথমেই বিশ্রামরত এক সাধুকে দেখে তপবনজি মহারাজের কাছে এসে তাকে ভিক্ষা নিতে অনুরোধ করলেন। গরিব পাহাড়ি ব্রাহ্মণ কি অপরিসীম সাধু প্রেম! এই ভিক্ষা পরম্পরা পাহাড়ে অনাদিকাল থেকে চলে আসছে, সেটি এখনো অবিকৃত এবং অম্লান। সেজন্য এই হিমালয়ে উত্তরাখণ্ডের কথা লিখে বা উত্তরাখণ্ডের কথা শুনে সকলের মন আনন্দে ভরে ওঠে। পূজনীয় ধীরেশানন্দজিকে প্রেমেশ মহারাজ চিঠিতে একটি লিখেছিলেন, ভারতের সমস্ত ধর্মভাবের সঙ্গে হিমালয় জড়িত। হিমালয় হিন্দু ধর্মের নির্মাণশালা ও কাশী তাহার প্রদর্শন ক্ষেত্র। এবং তপবনজির অন্তরঙ্গ মিত্র সাধুরাও তারা কৈলাস আশ্রমের সেবা নিবৃত্ত নিজেদেরকে জীবন নিয়োজিত করেছিলেন। 1935 সালে উত্তরকাশীর লক্ষেশ্বর মন্দিরের সন্নিকটিত এক কুটিয়ায় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ তপস্যা করেছিলেন। সেখানে তিনি লিখছেন তার তপস্যার প্রসঙ্গে, রোজ 2:30টায় উঠতাম, হাত মুখ ধুয়ে জপ ধ্যান করতাম। আমার কাছে ছিল শুধু কথামৃত গীতার সঙ্গীত সংগ্রহ। ধ্যান জপ শেষ করে গীতা পড়তাম, তারপর সকাল 7টায় স্নান করতাম। স্নান করে আবার ধ্যান জপ করতাম কিছুক্ষণ। সকাল 9টায় ছত্রে যেতাম ভিক্ষা নিতে। 10:30 11টা নাগাদ ছত্র থেকে ভিক্ষা নিয়ে এসে গঙ্গার ধারে বসতাম। তারপর কুঠিয়ায় এসে কিছুক্ষণ বিশ্রাম করে আবার বসতাম ধ্যানে। রাত্রে খাবার কোনো ব্যাপার ছিল না, একবেলাই খেতাম। 1 বছর ধ্যান করার পর একদিন মনটাকে লক্ষ্য করার ইচ্ছা হলো। মনটাকে একেবারে ছেড়ে দিলাম। দেখলাম মনটা ঠাকুরের পায়েই আছে। এই দেখুন কি সুন্দর! আমাদের বারবার এই ধ্যান চিন্তন মনে করিয়ে দেয় যে ওই হিমালয় ভূখণ্ড শিব পার্বতীর কথা কাহিনীতে সমৃদ্ধ। এবং গঙ্গা অলকানন্দা মন্দাকিনীকে যদি গাড়োয়াল হিমালয়ের 3 কন্যা বলা যায়, তাহলে কুমায়ুন হিমালয়ের সরজু, গোমতী এবং পিণ্ডারিকেও 3 কন্যা বলতে হয়। কুমায়ুন শব্দটি কুমাউ থেকে এসছে, যার অর্থ, সংস্কৃত অর্থ কুর্মাচল, অর্থাৎ কুর্ম সদৃশ্য বা কুর্মপৃষ্ঠ সদৃশ্য পর্বত। অনন্ত হিমালয়, অনন্ত তার তপময় আত্মকথা। 1861 সালে ক্রিয়াযোগী শ্যামাচরণ লাহিড়ী মহাশয় চাকরি সূত্রে রানীক্ষেতে এসেছিলেন দানাপুর ক্যান্টনমেন্ট থেকে বদলি হয়ে। 23 বছরের যুবক হিমালয়ে এসে স্বাভাবিকভাবেই নিঃসঙ্গতা বোধে নিকটস্থ দুনাগিরির দুর্গা মন্দিরে এসেছিলেন মাতৃ সান্নিধ্য পাওয়ার আশায়। এবং তার জীবনেও সেখানে ঘটেছিল অদ্ভুত
এক ঘটনা। 1890 সালে কাঠগোদাম থেকে নৈনিতালে এসেছিলেন স্বামী অখণ্ডানন্দজির সঙ্গে, এবং কাঁকড়িঘাটে এক অশ্বত্থ বৃক্ষের নিচে তার ব্রহ্মানুভূতি হয়। দ্বিতীয়বার স্বামীজি আলমোড়া থেকে এসেছেন 1897 সালে। 1898 সালে আলমোড়ার টমসন হাউসে প্রবুদ্ধ ভারত পত্রিকার তিনি নতুন কার্যালয় স্থাপন করে পুনঃপ্রকাশের ব্যবস্থা করেছিলেন। এই আলমোড়া এবং কুমায়ুন হিমালয়ের সাথে আরও বিখ্যাত সাধক সাধিকারা ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন। যশোদা মা, তিনি ছিলেন এক সাধিকা, লখনৌ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জ্ঞানেন্দ্রনাথ চক্রবর্তীর সহধর্মিণী। মনিকা চক্রবর্তী পূর্বাশ্রমে ছিল তার নাম। স্বামীজি শৈশবে তাকে কুমারী রূপে পূজা করেছিলেন। পরবর্তীকালে আলমোড়ার কাছে মিরতলা অঞ্চলে তিনি আশ্রম প্রতিষ্ঠা করেন। তার শিষ্য ছিলেন রোনাল্ড নিক্সন, যিনি সাধু কৃষ্ণপ্রেম নামে পরে জগৎ বিখ্যাত হন। অর্থাৎ আবহমান কাল ধরে সমস্ত সাধকের অন্তরের স্বাদ হিমালয়ের প্রতি অন্তহীন মোহের গোপন রহস্য। হিমালয় স্বামীজিকেও চিরকাল টেনেছে। সেই শৈশব থেকে যখন দুরন্ত বিলেকে সামলাতে পারতেন না মা ভুবনেশ্বরী দেবী, তখনও তিনি তার মাথায় জল ঢেলে জপ করতেন, শিব শিব, কিংবা কখনো বলতেন, এত দুষ্টুমি করলে শিব তোকে আর কৈলাসে যেতে দেবেন না। সমস্ত দুষ্টুমি বিলে সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যেতেন। মা যখন তার মাথায় জল ঢেলে শিব শিব বলতেন, তিনি নির্বাসন হওয়ার ভয়ে চুপ করে যেতেন। কাজে হিমালয় স্বামীজির মনে সারা জীবন এক সম্মোহন বিস্তার করেছিল। আবাল্য শিবের প্রতি অদ্ভুত ভালোবাসা ছিল স্বামীজির। নিবেদিতার কাছে আবেগপূর্ণ ভাষায় তিনি বলতেন, তিনিই সেই মহেশ্বর, শান্ত, সুন্দর এবং মৌন, আর আমি তাঁর পরম ভক্ত। ভবিষ্যৎ ভারতের মেয়েদের সম্বন্ধে তিনি বলেছিলেন, শত শত কাজের মধ্যেও যদি তারা মাঝে মধ্যে সময় করে শিব শিব নাম উচ্চারণ করে, তবেই তাদের যথেষ্ট পূজা অর্চনা হবে। এতটাই ছিল শিবের প্রতি তাঁর বিশ্বাস। হিমালয়ে স্বামীজি এক সাধুর দর্শন পেয়েছিলেন, যার সৌম্য মূর্তি দেখে স্বামীজি বুঝতে পেরেছিলেন তিনি এক উন্নত পর্যায়ের সাধু। তার সঙ্গে আলাপ করে স্বামীজি যা জেনেছিলেন তাতে তার বিস্ময়ের সীমা ছিল না। তিনিই সেই সাধক যিনি পওহারি বাবার আশ্রমে চুরি করতে গিয়েছিলেন। পওহারি বাবা জেগে ওঠায় তিনি চুরির জিনিস ফেলে রেখেই পালিয়ে যান, কিন্তু পওহারি বাবা তার পেছন পেছন ছুটে গিয়ে নারায়ণ জ্ঞানে সম্বোধন করে তার হাতে সেই সব জিনিস তুলে দেন। বহু রাত পর্যন্ত তার সঙ্গে কথা বলে স্বামীজি বুঝতে পেরেছিলেন তার সত্যি সত্যি সত্য লাভ হয়েছে। এই ঘটনাটি স্বামীজির মনে গভীর দাগ কেটেছিল। তিনি পরবর্তীকালে স্মরণ করে বলতেন, পাপীদের মধ্যেও সাধুত্বের বীজ লুকিয়ে থাকে। স্বামীজি চিরকাল তাই মনে করে এসেছিলেন যে হিমালয় তার প্রকৃত জায়গা। শিকাগো বক্তৃতার কয়েক মাস পরে যখন তিনি খ্যাতির মধ্য গগনে ঝঞ্ঝার মতন আমেরিকার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে বক্তৃতা করে যাচ্ছেন, তখনও তিনি অধ্যাপক রাইটকে লিখেছিলেন, আমি কখনো প্রচারক ছিলাম না, কখনো হবও না, আমার স্থান হিমালয়ে। 1897 11 মে আলমোড়ায় তিনি বলেছিলেন, আমার জীবনের একান্ত বাসনা ঋষিরা যেখানে বাস করেছেন, দর্শনের যেখানে জন্ম হয়েছে, সেই পর্বত রাজের কোলে আমার জীবনের শেষ দিনগুলো কাটাবো। সত্যি সত্যি অমরনাথ তাকে ইচ্ছামৃত্যু বর দিয়েছিল। তার প্রভু তাকে বলেছিলেন শেষ সময় তিনি তার স্বরূপ বুঝতে পারবেন। নিজেকে বীরেশ্বর রূপে চিনতে পেরেছিলেন। মনে করেছিলেন শিব যেখানে শরীর রাখেন সেটাই তো হিমালয়। তাই হয়তো রণক্লান্ত সৈনিক স্বামী বিবেকানন্দ স্বেচ্ছায় চিরবিশ্রাম নিয়েছেন বাংলার গঙ্গার তীরে, নিজের হাটে গড়া বেলুড় মঠে, যা হয়তো এ যুগের সেই শিবের শরীরের অন্তিম স্থান
হিমালয়। এবং এই হিমালয়ের বুকে স্বামীজি অদ্বৈত আশ্রম করার বাসনাও নিয়েছিলেন। সত্যি সত্যি হিমালয় এক দুর্নিবার আকর্ষণ। প্রত্যেকেই দৌড়ে বেরিয়েছেন এই হিমালয়ের পথে পথে। সেই জন্য আমাদের ভারতবাসীর মানুষে হিমালয় শুধুমাত্র একটি পর্বতমালা নয়, সে দেবতাত্মা, জগতের পিতা মাতা পার্বতী পরমেশ্বরের আবাস। জগজ্জননী উমা হৈমবতী হিমালয় দুহিতা। এবং ঋগ্বেদের সূক্তগুলো থেকে ধারণা পাওয়া যায় যে এই পর্বতমালা এবং তার নির্ঝরিণীগুলি ঋষিদের যথেষ্ট পরিচিত ছিল। এবং এই হিমালয়ে খোলা দরজা দিয়ে অনেক আগমন হয়েছে, নির্গমনও হয়েছে। কিন্তু প্রখ্যাত ব্রিটিশ রাজনীতিবিদ বলেছেন যে আমি ইউরোপের অনেক পর্বতশ্রেণী দেখেছি, কিন্তু হিমালয়ের সঙ্গে তাদের কোনো তুলনা চলে না। ব্যাপ্তির সঙ্গে উচ্চতা, তুষারের সঙ্গে শ্যামলিমা, সুগন্ধ বিকিরণকারী নানা বর্ণের পুষ্পসম্ভার, অগণ্য ফলভার, বিচিত্র সব পশু পাখি কীটপতঙ্গ নিয়ে এক অনির্বচনীয় সৌন্দর্যের আধার। এত সম্পদের অধিকারী হয়েও হিমালয় কিন্তু সর্বত্যাগী ভোলা মহেশ্বর যুগ যুগ ধরে ভারতবাসীকে শিখিয়েছেন তেন তক্তেন বঞ্জিতা মা গৃধ কস্যচিৎ ধনম। ঐহিক ঐশ্বর্যের আহ্বান অবহেলা করেই তাই নরেন্দ্রনাথ রাখালচন্দ্রের পক্ষে বিবেকানন্দ এবং ব্রহ্মানন্দ হওয়া সম্ভব হয়েছে। সেজন্য এই হিমালয়ে ভারতবর্ষের আধ্যাত্মিক চিন্তাধারা, সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। হিমালয় আমাদের কাছে আজও সেই হৃদয়ের চিরভাস্বর সাধকদের কাছে এবং ভক্তদের কাছে, অনুরাগীদের কাছে, যারা সত্যি সত্যি বিশ্বাস করেন যে হিমালয়ের সঙ্গে ভারতবর্ষের আধ্যাত্মিক জীবনের নিবিড় চোখ। পাহাড় হয়তো অনেক আছে, কিন্তু দেবতাত্মা হিমালয় তার অনন্য মহিমা। এবং হিমানি শোভিত পর্বতমালা সেই পরব্রহ্মেরই মহিমা প্রচার করে। হিমালয় আমাদের সীমান্ত প্রহরী এবং হিন্দু ধর্মের প্রাণের তীর্থসমূহ এই হিমালয়েরই পথে পথে, কোথাও উঁচু শৃঙ্গে, কোথাও বা হিমানির অন্তর্রাজ্যে। সেই জন্য আমরা এই দেবতাত্মা হিমালয়ের কাছে বারবার প্রণতি স্বীকার করি তার মহত্ব এবং তার ঔদার্যকে দেখে। সকলকে ধন্যবাদ, প্রণাম। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।